আপনারা সমাজের বিবেক প্রদর্শন সত্য প্রকাশের আপনারাই সমাজের অগ্রনায়ক। আজ আমি বাক্যান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি নিম্ন স্বাক্ষরকারী বাংলাদেশ যুব মহিলা লীগ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং ময়মনসিংহ জেলা শাখার সদস্য। ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক 1 নম্বর যুগ্ম আহ্বায়ক স্বপ্না খন্দকার। ওনার সাথে আমার রাজনৈতিকভাবে পরিচয়। জেলার বিভিন্ন দলীয় কর্মসূচিতে আমি ওনার নেতৃত্বে ওনার সাথেই রাজনীতি করে আসছি। সাংগঠনিক কর্মকাণ্ডগুলো ওনার নেতৃত্বে ওনার সাথেই বিগত দিনগুলোতে করে আসতেছি। সেই সুবাদে স্বপ্না খন্দকার প্রায় সময় আমাকে ফোন দিয়ে তাহার শহরের বাসায় নেন এবং আমার সাথে একটা বিশ্বাসের সুসম্পর্ক গড়ে ওঠে। এই ধারাবাহিকতায় বিগত প্রায় 2 বছর পূর্বে স্বপ্না খন্দকার আমাকে মোবাইলের মাধ্যমে ময়মনসিংহ নগরীর চরপাড়া তাহার নয়াপাড়া বাসায় দাওয়াতের কথা বলে ডেকে নেন। সেখানে খাওয়া দাওয়া করার পরে সে আমাকে বলে, চলো আমার দিঘারখান্দা শান্তিনগর বাসায় যাই। বাসায় অনেকদিন যাওয়া হয় না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আমি সরল মনে তাহার কথায় রাজি হই। তাহার গাড়ি করে শান্তিনগর বাসায় যাই। সেখানে যাওয়ার কিছুক্ষণ পর স্বপ্না খন্দকার আমাকে বলে, একজন নেতা আসতেছে আমার বাসার সামনে গলির মাথায়, তুমি যা তাকে রিসিভ করে নিয়ে আসো। আমি সরল মনে তাকে এগিয়ে গলির মুখ থেকে নিয়ে আসি রিসিভ করে বাসায়। অতঃপর স্বপ্না খন্দকার ওনাকে একটি রুমে নিয়ে যায়। বসে প্রায় 10 মিনিটের মতো ওই লোকের সাথে কথা বলে। দশ মিনিট কথা বলার পরে আমি যে রুমে অবস্থারত ছিলাম, পাশের একটা রুমে বসা ছিলাম, ওই রুমে স্বপ্না খন্দকার যায় এবং আমাকে বলে, টেবিলের উপরে কিছু ফল ফ্রুট রাখা আছে, মেহমানের রুমে যায় নাস্তা দিয়ে এসো, আমি আসতেছি। আমি সরল মনে তার কথাই মেহমানের রুমে নাস্তা নিয়ে যাই। অতঃপর আমি মেহমানের রুমে ঢোকার সাথে সাথে স্বপ্না খন্দকার ওই ফ্ল্যাটের তারই বাসার ওই ফ্ল্যাটের মেন দরজা খুলে দেয়। আর খোলার সাথে সাথে ওইখানে আরও কিছু লোক উপস্থিত হয়। তার হচ্ছে কাজীবাবু, স্বপ্না খন্দকারের গাড়ির ড্রাইভার হীরা, স্বপ্না খন্দকারের হাজব্যান্ড মশিউর রহমান রানা। তারা উপস্থিত হয়ে মেহমানের রুমে ঢুকে, সাথে সাথে স্বপ্না খন্দকারও ঢুকে ওই রুমে। তো ঢুকার পরে এক পর্যায়ে কাজীবাবু বলে যে আমি মেহমান ওই রুমে, তারাও ঢুকার পরে বলে যে ওদেরকে কাপড় চোপড় খুইলা ওদেরকে ভিডিও করো। তো আমি কাপড় খুলতে রাজি হই নাই। আমাকে এক পর্যায়ে জোরাজুরি করা হয়। স্বপ্না খন্দকার বলে আমাকে যে তুমি তোমার জামা খুলো, কাপড় চোপড় খুলো, আমরা এখানে এক করবো। মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় খোলার জন্য। আমি রাজি না হওয়া এক পর্যায়ে কাজীবাবু, স্বপ্না খন্দকারের বিশেষ বডিগার্ড, যাকে সে ভাইয়া ভাইয়া বলে ডাকে, উনি আমাকে চড়তাপ্পর মারতে থাকে। তো একজন পুরুষ মানুষ যদি চড়তাপ্পর মারতে থাকে, আমি একজন নারী, আমার তো ওইখানে কিছু করার নাই। তবুও আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য। তখন সে স্বপ্না খন্দকার নিজে জোর কইরা আমার শরীর থেকে কামিজটা খুলে ফেলে, আমার জামা খুলে ফেলে। আর ওই যে মেহমান যে লোকটা ছিল, যে আমাকে বলা হয়েছিল নেতাকে নিয়ে আসো, ওই নেতাকে হচ্ছে কাজীবাবু আর স্বপ্না খন্দকারের গাড়ির ড্রাইভার হীরা, ওনারা দুইজনে অনবরত মাইর দিতে থাকে একই রুমে। তখন আমি কাপড় খুলতে কোনোভাবেই রাজি না। স্বপ্না জোর করে আমার গায়ে জামা খুলে আমাকে অর্ধলঙ্গ করা হয়। স্বপ্না খন্দকার হীরাকে বলে যে বাসার অপোজিটে যায় জানলার পাশ থেকে ভিডিও ধারণ করার জন্য, এবং তার ড্রাইভার জানলার অপোজিট থেকে ভিডিও ধারণ করে। কাজীবাবু আর স্বপ্না খন্দকার এই বাসাতেই ছিল, ফ্ল্যাটের ভিতরেই ছিল। ওই সময় আমাকে দিয়ে এবং ওই নেতা নাকি আমি জানি না, ওই মেহমান লোকটারে দিয়ে আমাকে অর্ধলঙ্গ এবং মেহমান ফুল উলঙ্গ হয়ে সে একটা ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের পরে ওই মেহমানকে অনেক মারামারি করে তারা মারার এক পর্যায়ে ওনাকে অনেকগুলো টাকা আনতে বলা হয়, অনির্দিষ্ট সংখ্যার টাকা আনার জন্য ওনাকে বলা হয়। তারপরে আমার সামনেই উনি হচ্ছে বিকাশের মাধ্যমে, বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে প্রায় অনেকগুলো টাকা দেয়।
আমার সঠিক কোনো সংখ্যা জানা নেই, কিন্তু অনেকগুলা টাকাই উনি দেয়। দেওয়ার পরে এক পর্যায়ে ওনার ড্রাইভার ওই লোকটাকে যায় একদম রাস্তায় দিয়ে আসে, ওই লোক চলে যায়। চলে যাওয়ার পরে এই বাসাতেই স্বপ্না খন্দকার আমাকে বলে যে এতক্ষণ যা হয়েছে না হয়েছে সব কিছু ভিডিও হয়েছে। তো এখন আমাকে বলা হয়, তখন আমার গলায় একটা সেন ছিল দেবসোনার, সে আমার কাছেও একটা অংশ দাবি করে। আর এই ঘটনাটা হচ্ছে আমি যখন রাজনীতিতে প্রথম আসি, ময়মনসিংহ শহরে কিন্তু আমার ওরকম কোনো নাই, লিঙ্ক আপ নাই। আর আমি রাজনীতিতে নতুন আসছি, তখন আমি জেলা যুব মহিলা লীগের একজন সদস্য। আর সেটাও স্বপ্না খন্দকারের সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার পরে উনি আমাকে জেলা যুব মহিলা লীগের সদস্য বানাইছে, এবং আমাকে উনি নিজে মেসেজ করে বলছে যে তোমাকে তো সদস্য পদ দেওয়া হয়েছে, তুমি কোথায় আসো।